বিকাল ৫টায় জন্মদিনের দাওয়াত পেয়ে সন্ধ্যা ৭টায় কেউ কখনো যায় বলেন? তারপর আমরা গিয়েছিলাম এই হাজার বৃষ্টির মধ্য দিয়েও। যদি মনের একটা টান না থাকে কখনোই সম্ভব না। সো আমার সাথে থাকেন, আমরা একটা জন্মদিনের পার্টি আপনার সাথে শেয়ার করব আপনাদের সাথে। সো আমার এই নিউ ফ্রেন্ড, অনলাইন ফ্রেন্ড বলবো, মনের মিল না হলে আসলে ফ্রেন্ডশিপ কখনোই হয় না। সো উনার নতুন ফ্ল্যাট ছিল মাশাআল্লাহ। রোকসানা আপুর নতুন ফ্ল্যাটটা অনেক সুন্দর লেগেছে। আমরা অনেক এনজয় করেছি। আপনারাও আমাদের সাথে ভিডিওটা দেখেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সো গিয়ে দেখলাম যে রোকসানা আপু একদম বিরিয়ানিটা রেডি করে ফেলেছে। যদিও আমি হেল্প করতে পারি নাই, যতটুকু পেরেছি করেছিলাম। সো পায়েসটা বাকি ছিল। সো আমি বললাম যে ঠিক আছে পায়েসটা দেন। পাশের আরেকটা ভাবি ছিল, সেই ভাবিটা জাস্ট অর্ধেক রেসিপিটা বলে ভাবি আবার একটু ব্যস্ত ছিল, চলে গেছিলো। সো আমি ভাবলাম যে ওকে ফাইন, আমাকে দেন, বাকিটা আমি ফিনিশিং দিব। রোকসানা আপু, আমি নতুন একটা টিপস শিখেছি যে পায়েস রান্না করার আগে চালটা যদি হালকা একটু ঘি দিয়ে ভেজে নেয় তাহলে পায়েসটা অনেক ঝরঝরা হয়, পায়েসটা লাগতে দেয় না নিচে। সো এইটা আমি নতুন একটা জিনিস শিখেছি, আপনাদের সাথে শেয়ার করলাম, তাহলে আপনারাও করবেন। সো এই যে তো ওনাদের যেহেতু ফার্ম আছে, গরু গরু আছে, সো ওইখান থেকে একদম পিওর খাঁটি গরুর দুধ দিয়ে পায়েস রান্না করা হয়েছে। ৪ কেজি দুধের পায়েস ছিল। সো এই যে পায়েস একটু নাড়াচাড়া করেছিলাম দেখলেন। তো পায়েস একটু বসিয়ে দিয়ে ভাবলাম যে একটু ঘুরে আসি। ওফ, এই রুমটাতে যাওয়ার পরে মনে হচ্ছে যে এসি চলতেছে, এত ঠান্ডা রুমটা। সো এই যে শশা খাচ্ছি আর আসতেছি, যেহেতু খাবার দিতে দেরি করবে, কি করব বলেন? সো একটু শশা খেয়ে ক্ষুধা নিবারণ করছিলাম। আর এই যে সুন্দর একটা বেসিন আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু নতুন একটা ফ্ল্যাট আর ওনার প্রবাসী হাজব্যান্ড জুয়েল ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া। সো অ্যাকচুয়ালি জুয়েল ভাইয়ের জন্যই এই ফ্ল্যাটটা রিপ্রেজেন্ট করা। ভাইয়ার দেখবেন অবশ্যই, আশা করছি। সো এখন দেখলাম যে হঠাৎ করে একটা বিরিয়ানি অল্প একটু ফুটে নাই। সো এখন কি করব ভাবলাম যে ঠিক আছে, কোনো টেনশন নাই, রুকসানা আপু হালকা গরম পানি মারেন, মাইরা ডিম করে বসাই দেন, তারপর দেখবেন কি একদম একদম কি হয়ে যাবে, ফুটে যাবে। সেই দিক দিয়ে যেহেতু দেরি হয়ে গিয়েছে, সো শর্টকাট মারতে হবে। তো পোলার চালটা আমরা কি করেছিলাম, হালকা একটু পানি দিয়ে সিদ্ধ করে ওই যে পরে আমরা ডাল ঘুটনি না পেয়ে যে আলু মেশ করার যে ইয়াটা থাকে সেটা দিয়ে একদম ভালো করে একটু ঘুটে টুটে নিলাম, নেওয়ার পরে দিয়ে দিলাম। তো এই দিক দিয়ে আরেকজন চলে এসেছে, জান্নাত ভাবি, চুমকি ভাবি। সো চুমকি ভাবি আসার পরে বললো যে দেখেন আমি আপনার জন্য গিফট আনছি, গিফটটা দেখেন। আর রোকসানা আপুর জন্য অনলাইন একটা বোরকা বোরকা পারচেস করেছিল, সো ওইটাও উনি নিয়ে এসেছে। এর মধ্যে আমাদেরকে পেঁপে খেতে দিল, খাইলাম। আর শাহ আলম ভাইয়ের বউ দেখেন কি সুন্দর করে খাচ্ছে, মার্শাল্লাহ, ওনাকে অনেক সুন্দর লাগছিল। জার্মানি মেকআপ করে আসছে, দেখেন বলতেছে ভাবি দেখেন আমার মেকআপটা তো অনেক সুন্দর বসছে। আমি বললাম যে হ্যাঁ অবশ্যই, জার্মানির প্রোডাক্ট তো অনেক ভালো, বসবে না কেন। তার মধ্যে পায়েস কিন্তু রেডি, সেখানে আমরা বাদাম আর একটু খেজুর মিক্সড করছিলাম, কাটছিলাম, যেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। পায়েসটা কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল। যারা যারা ছিলেন অবশ্যই কমেন্ট করে। এতক্ষণ যে রেকর্ডিংটা শুনলেন সেটা হচ্ছে প্রবাসী বউ যখন ফোন ধরতে দেরি হয় তখন প্রবাসী ভাইয়েরা লেখে বউ ঘুমাই গেছনি বউ, এই ধরনের কথা। জাস্ট এটা নিয়ে আমরা ফান করলাম। সো দোয়া থাকলো জুয়েল ভাই এবং রোকসানা আপুর জন্য, অনেক অনেক দোয়া থাকলো, সামনের সময়টা অনেক ভালো কাটুক। আমার হাজবেন্ডের সবচেয়ে ভালো গুণ হচ্ছে আমি কি খাইতে পছন্দ করি, বা বিশেষ করে শপিং করতে গেলে ফুল দোকান কিনে ফেললেও বলবে না যে এখন অফ করো। আর সবচাইতে খারাপ গুণ হচ্ছে তার ল্যাঙ্গুয়েজ খুব খারাপ। চুমকি আমার কাছে দমকাইছে, এটা কিচ্ছু মনে নাই, কিচ্ছু মনে নেই যে ঘুমাইলে পরে মনে হয় চেহারার দিকে তাকাইলে তার চেয়ে সুখী মানুষ। খারাপ সাইড রাগ বেশি, সবাই একই, সব ভালো বলেছে, সব কিছু আমার বলেছে, মানে তার সব বর্তমান ভবিষ্যৎ সব কাটিয়ে টাকা পয়সা যা প্ল্যান করছি। আমার প্রত্যেকটা অকেশনে যাইতে একটা একটা নতুন জামা লাগে, নতুন শাড়ি লাগে। তো আগে আগে কথা হবে, আমাকে প্রত্যেকবার আমি কোথাও যাওয়ার আগে আমাকে নতুন জামা কিনে দিতে হবে। আমাদের আমাদের লাল একটা জামদানি দেবো, আর আমার আমার নানুর একটা জামদানি দেবো। আমি আমার হাজবেন্ডের মধ্যে একটা জিনিস সেটা যেন অসম্মান পছন্দের জিনিস। আমার হাজবেন্ড সবসময় আমার জন্য ফুল আনতো, এবার জন্মদিন হোক, ভ্যালেন্টাইন্স ডে হোক, যে ডে হোক, আমাদের একটা ফুল আনতো। অফিসের সামনে যদি দেখতো যে একটা ফুল আজকে ফুটছে, এরপরে দিন সকালে অনেক আগে দেখতো যে ফুলটা ছিল। ফেসবুক থেকে ছবি সেভ করে আম্মুরে বলেন, গুণ বলেন। হ্যাঁ, সবাই তো সবাই হাজবেন্ডের গুণ বলে ফেলছে, আমার একটু মনে পড়ছে এখন।
যে পলাশ আসলে আমার সাথে কখনো রাগই করে না। ভেরি গুড। এটা হচ্ছে তার একটা সর্বোচ্চ বেশি একটা গুণ, সে কখনোই আমার সাথে রাগ করে না। এটাই ভাবে। আর গুণ ইয়া দুষ। এটাই তো গুণ। আর দোষ হইতেছে মিনিটের ভিতরে মানে রাগারাগি করে, আবার মিনিটের ভিতরে ভুলে যায়। ভেরি গুড। শুভেচ্ছা জন্মদিন তোমার। সো এখন আমাদের একটু গানের কলি খেলবো, আপনারা অবশ্যই থাকবেন আমাদের সাথে, গানের কলিটা উপভোগ করবেন। থামবে কোলাহল, ভোরের ঝঞ্ঝারে উজ্জ্বল তারাটা মিট মিট করে শুধু জ্বলছে, বুঝিও তোমাকে আমি ভাবছি। আকাশের উজ্জ্বল তারাটা মিঠ মিঠ করে শুধু জ্বলছে, বুঝে নিও তোমাকে আমি ভাবছি। তোমাকে কাছে ডাকছি, ও ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার, জেগে দেখো বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা হয়েছে আমি রং পাগলে। লিখে দেবো তার সুরভি, দিন দিয়ে রাতে কবে, মুছো না কো আমারই ছবি, তোমারে বড় বন্ধু আমার কেহ না, বড় বন্ধু আমার কেহ না। অল্প বয়সে প্রীতি করিয়া হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল জীবনের শেষ। কদিলে কেমন করে বোঝনা করে তুমি, সেইভাবে তোমায় পেয়েছি আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় দিবে, আমার কাছে তুমি ক্ষমা করে দিও। ভালোবাসিনি, করেছো শুধু অভিনয়। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার চুমকি চলেছে একার পথে, সঙ্গী হলে দুষ্কৃতাতে, আর মেনেছে দিনের আলো, রাখলে লাগে তোমায় আরো ভালো। এখানে কিন্তু মোটামুটি 3জন সিঙ্গার ছিল। যাই হোক, গান কেমন লেগেছে জানাবেন। খাওয়ার লাস্ট পর্যায়ে খেয়ে দিয়ে আমরা দৌড় দিব। সো বিরিয়ানিটা অনেক মজা ছিল, পায়েস মজা হয়েছে, ওভারঅল সব কিছু মজা হয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ রোকসানা আপুকে এত সুন্দর আয়োজন করার জন্য। আমরা সবাই মিলে অনেক সুন্দর একটা সময় উপভোগ করেছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।